নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে কাঁচকলার কোপ্তা রেসিপিটা শেয়ার করে নেব। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। কাঁচকলাগুলি কুকারের মধ্যে সিদ্ধ দিয়েছি, অনেক নরম হয়ে গিয়েছে। কাঁচকলার বাকলটা ফেলে দিলাম, আলু অসিদ্ধ দিয়ে নিলাম। এখন গ্রেট করে নিব আলু গ্রেট করে নিয়ে তাহলে ভালো হবে কোপ্তাটা। আলু গ্রেট করে নিয়েছি, এখন কাঁচকলাটা গ্রেট করে নেব। কচি কাঁচকলা, তার জন্য বন্ধুরা নরম হয়ে গিয়েছে। একটা আধি কষলিয়ে নেব। আলু আর কাঁচকলায় আলু অর্ধেক কিছুটা তুলে রেখে দিয়েছি, কারণ পরবর্তীতে ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন বেসনটা চালিয়ে নিলাম। বেসনটা চালিয়ে নিয়েছি বন্ধুরা। পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে ভালোটিকে মিক্স করে নেব সবগুলো। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে বড়া শেপটা দিয়ে দিব। তাহলে তেলের মধ্যে দিতে ঝটপট হয়ে যাবে, তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। একে একে কোপ্তাগুলি ছেড়ে দিলাম। সবটি বড়া দেওয়া হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে নেব। লাল লাল করে উল্টিয়ে বাজিয়ে নেব। এখন হাত দিয়ে ধরে একটু ঘুরিয়ে নিলাম। অনেক সফট বড়াগুলো, তার জন্য একটু তেলের মধ্যে ঘুরিয়ে নিলাম, তাহলে নিচের মধ্যে লাগবে না। সবটুকু উল্টে পাল্টিয়ে নিলাম বন্ধুরা। তাহলে দেখেন কত বড় বড় হয়ে গিয়েছে বড়াগুলো আমার। লাল লাল করে ভেজে নিলাম, এখন নামিয়ে নেব। বড়াগুলো নামিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল একটু দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতাগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পাঁচফোড়নটাও দিয়ে দেব। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। আলুটাও ছেড়ে দিলাম তেলের মধ্যে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে নিলাম। পাল্টে পাল্টে লাড়িয়ে চাড়িয়ে নিলাম আলুগুলো। একে একে সব মশলা দিয়ে দিলাম। জিরা, হলুদ, মরিচের গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে আবার খানিকক্ষণ লাড়াচাড়া দিয়ে নেব।
পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা সরিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা সরিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা বড় বড় আলুর পিসগুলো সিদ্ধ হইতে অনেক সময় লাগে। মশলায় আর আলু একলগে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্রেট করে আলুটুকু দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আলুর মধ্যে। তাহলে গ্রেভিটা অনেক ভালো লাগবে খেতে। চারকোল করে টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে নিলাম। আবার কম আছে ওগুলি ঢাকা দিয়ে রেখে দিলাম। কম আছে আলু টমেটো মশলা আবার ভাজিয়ে নিলাম। তাহলে আমার মশলা আলু টমেটো সব কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেব। জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা সরিয়ে নিলাম। জলটা আমার বলক আসছে, অনেকক্ষণ হয়েছে। এখন কাঁচকলার কুপ্তাটুকু দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। কাসুরি মেথিটাও হাত দিয়ে কষলিয়ে দিয়ে দিলাম। এখন কিছুটা ভাজা মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম। বন্ধুরা খুব সুস্বাদ লাগে নিরামিষ রেসিপিতে ভাজা মশলার গুঁড়া। এখন কম আছে, ঢাকা দিয়ে রেখে দিব 3-4 মিনিটের জন্য। ঢাকাটা সরিয়ে নিলাম। তাহলে আমার রেসিপিটা হয়ে গিয়েছে। বন্ধুরা নামিয়ে নিলাম। কীরকম হয়েছে কাঁচকলার রেসিপিগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা লক্ষ্মী কিচেনে অনেক অনেক স্বাগতম রইল। নমস্কার বন্ধুরা।